ইরানের সামরিক বাহিনী এই যুদ্ধে হেরে গেছে বলে সামাজিক মাধ্যমে এক পোস্টে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি করতে দেরি করায় তেহরানকে এখন তার মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বোমাবর্ষণ করে ইরানকে কোনোভাবেই আত্মসমর্পণ করানো যাবে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নৌ ও বিমান বাহিনীর মতো তাদের পুরো সামরিক বাহিনী বিধ্বস্ত হয়ে গেছে এবং হেরে গেছে। বুধবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প আরও লেখেন, তারা চুক্তির ক্ষেত্রে অনেক বেশি সময় নিয়েছে এবং এখন তাদের এর মূল্য দিতে হবে। তাদের দেশের নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না। বুধবার সাংবাদিকদের তিনি আরও বলেন, আমেরিকা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে কূটনৈতিক আলোচনাকে ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের এটি বুঝতে হবে যে কূটনীতি এবং রণক্ষেত্র আলাদা কোনো বিষয় নয়, বরং জাতীয় নিরাপত্তা এবং স্বার্থ রক্ষায় এগুলো একে অপরের পরিপূরক। গতরাতের ঘটনায় প্রমাণ করে যে দেশের সুরক্ষায় আমাদের সশস্ত্র বাহিনী কোনো ছাড় দেয় না। আমরা প্রয়োজন অনুযায়ী সামরিক শক্তি এবং কূটনীতি দুটোকেই সমানভাবে ব্যবহার করি। অন্যদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান বরাবরই শান্তির পক্ষে, তবে ইরানের নিরাপত্তার উপর হুমকি হয়ে উঠলে তার দেশ কাউকে ছেড়ে দেবে না। তিনি শত্রুদের হুঁশিয়ার করে বলেন, তারা যদি মনে করে ইরানের ওপর চাপ দিলেই ইরান আত্মসমর্পণ করবে, তবে তারা বোকার স্বর্গে বসবাস করছে। বিমান হামলা বা বোমাবর্ষণের মাধ্যমে একটি দেশকে আত্মসমর্পণ করতে বাধ্য করা অসম্ভব। গত ৩ বছর ধরে ক্রমাগত আক্রমণের পরও তারা গাজার মতো একটি ছোট্ট ভূখণ্ডকেই বশ করতে পারেনি। সুতরাং হুমকি দিয়ে তারা ইরানকে আত্মসমর্পণ করাতে পারবে না। এদিকে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দাবি করেছেন, সিরিয়া এবং লেবাননে ইসরায়েলের হামলা তার দেশকেও ঝুঁকিতে ফেলছে। তিনি মনে করেন, ইসরায়েল পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে উঠেছে, তাই অবিলম্বে তাদের লাগাম টেনে ধরা উচিত। নিজ দল একে পার্টির পার্লামেন্টারি দলের বৈঠকে এসব কথা বলেন এরদোয়ান। এ সময় তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যে তথাকথিত প্রমিসড ল্যান্ড দখলের চেষ্টা করছে, তাতে তারা কোনোভাবেই সফল হবে না। সিরিয়া এবং লেবাননে আমাদের ভাইদের উপর কোনো হামলায় আমরা চুপ থাকব না। এখন হামলাকারীরা তুর্কিকেও হুমকি দিচ্ছে। আমরা এরই মধ্যে আপনাদের উদ্দেশ্য খুব ভালো করে জানি। আপনারা যে প্রমিস ল্যান্ডের পেছনে ছুটছেন তা আমরা বুঝতে পারছি। ইনশাআল্লাহ আমরা কখনোই এটি হতে দেব না। ইসরায়েলকে অবশ্যই থামতে হবে। ইতিহাসের পুনরাবৃত্তি কোনোভাবেই ঘটতে দেওয়া হবে না। প্রেসিডেন্ট এরদোয়ান বিশ্ব শক্তিগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে আরও স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা ইসরায়েলকে আরও দুঃসাহসী করে তুলেছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।